ঠিক না? কারণ তারা যাদের হাত কিনা অনেক লম্বা, উনি নিজে ঘোষণা দিয়েছেন যে ওনার হাত অনেক লম্বা। এই লম্বা হাতের বিরুদ্ধে এবং স্রোতের বিপরীতে সাঁতার প্রতিযোগিতায় আমরা নেমে গেছি। ভালো সাঁতারও তারাই যারা স্রোতের বিপরীতে সাঁতার কেটে অন্য পারে যেতে পারে, ঠিক কিনা? আমরা কাটাখালীবাসী সেই সাঁতারও, ঠিক কিনা? আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে কর্নেল আজাদ সাহেবের সাথে স্রোতের বিপরীতে সাঁতার কাটবে, এবার কে কে এই সাঁতারে শেষ পর্যন্ত পাশে থাকবেন? ধন্যবাদ, ধন্যবাদ। তাইলে কিন্তু নদীটা পার হওয়া যাবে না, ঠিক না? তাইলে কিন্তু নদীটা পার হওয়া যাবে না। নদীটা যদি পার হইতে চান, প্রয়োজনে 2-1 ঢোক পানিও খাইতে হবে। কেউ যদি ডুবে যাইতে নেয়, আমরা তো যারা আরেকটু ভালো সাঁতারু তাদেরকে টেনে পার করতে পারবো না? পারবো কিনা? সেই চেষ্টাটা, সেই প্রতিজ্ঞাটা যদি আমাদের থাকে আজকে এই মুহূর্ত থেকে, তাহলে মধুপুরের নদী, ধনবাড়ির নদী, এই মধুপুর ধনবাড়ির মানুষেরাই পার হবে। আমরা তো ভুয়াপুরের যমুনা নদীর পারে যাই নাই, তাই না? তারা যমুনা নদীর সাথে পার হইতে বলে হোক, সমস্যা নেই আমাদের। তারা পার হয়ে সিরাজগঞ্জে চলে যাক, কোনো প্রবলেম আছে আমাদের? তারা পার হয়ে সিরাজগঞ্জ চলে যাক, আমরা বংশাই নদীটা এই পার থেকে পার হয়ে গোলাবাড়ি গেলে চলে আমাদের, ঠিক কিনা? আমরা সেই লক্ষ্যে নামছি। আমরা জানি আমাদের নদীতে কতটুকু পানি থাকে, আমরা জানি আমাদের নদী পাশ কতটুকু, ঠিক কিনা? কোন পারে উঠলে সহজে হাইটে উপরে উঠা যাবে সেটাও আমরা জানি, কোন জায়গায় পানি কম সেটাও আমরা জানি, কোন জায়গায় ঘূর্ণি পাক আছে সেটাও আমরা জানি। সকল প্রতিকূলতা বা কোথায় গেলে আর একটু সহজ হবে সেইটা, সেই পথটা ভুয়াপুরের লোকের থেকে মধুপুরের লোক বেশি জানে না। তাহলে তারা যে নানান ধরনের হুমকি দেয় আমাদেরকে, এইটাকে তারা বুঝে শুনে দেয়? এটা বুঝে শুনে দেয়? দেয় না। উনি হইলেন যার সাথে আমাদের যুদ্ধ, উনি হইলেন, এই উদাহরণটা আজকে সকালেও দিছি আমি, উনি হইলেন টাইটানিক জাহাজ ছিল না একটা, টাইটানিক একটা মুভি সিনেমা হয়েছিল, কে কে দেখছেন? হাত উঠান দেখি। অনেকে দেখছেন, অনেকে দেখছেন। টাইটানিক তখনকার সময়ে যে টাকাতে বানাইছিল ওইটার খরচ হয়েছিল $1 বিলিয়ন। এই $1 বিলিয়ন মানে 12,500 কোটি টাকা তখনকার যুগে। তাহলে অনেক শক্ত সামর্থ্য জাহাজ, ঠিক কিনা? এই জাহাজের যে ক্যাপ্টেন, উনি তো বিশাল বিশাল গর্ব, আমার এই জাহাজ কোন ঝড় ডুবাইতে পারবে না, কোন ঝঞ্ঝা ডুবাইতে পারবে না, কোন সাগর মহাসাগর কিছুই এটাকে ডুবাইতে পারবে না। এটা অপরাজেয় জাহাজ। তার মধ্যে একটা গর্ব ছিল, ঠিক না? তা আমাদের ফকির সাহেব হলেন
সেই টাইটানিক জাহাজের বর্তমান ক্যাপ্টেন। বর্তমান ক্যাপ্টেন গল্পের কেবল অর্ধেক বলছি। আর আমরা হলাম সেই জনগণ। বরফ চিনেন না? বরফ, বরফের খন্ড গ্লাসের মধ্যে ঢাইলা দেন, ফেলেন, সামান্য একটু ভেসে থাকে 10 ভাগ, আর 9 ভাগ থাকে পানির নিচে। এই টাইটানিকের ক্যাপ্টেন দেখতেছেন খালি ওই যে উপরে যে 10 ভাগের 1 ভাগ ভাইসা আছে ওইটা, বাকি জনগণরে উনি কিছুই মনে করতেছেন না, কিছুই মনে করতেছেন না। এই জন্য বললাম উনি হলেন ওই টাইটানিকের ক্যাপ্টেন। বিশাল গরিমা, বিশাল গর্ব। আমরা কি? আমরা হইলাম ওই বরফ খন্ড। রাত্রের বেলায় যখন ক্যাপ্টেন দেখলো, তার যে শহরের ক্যাপ্টেন থেকে বললো যে ওস্তাদ ওই দূরে একটা সাদা বরফ খন্ডের মতো দেখা যায়। বুঝেন নাই? টাইটানিকের ক্যাপ্টেন বলল এইটা কোনো ব্যাপার নাকি, আমাদের $1 বিলিয়ন জাহাজ, আমরা ভাঙ্গে চলে যাবো ওই পারে। মানে পাত্তাই দেয় না ওইটারে, ঠিক আছে না? এরপরে কি হয়েছিল, যারা এই সিনেমাটা দেখছেন তারা সবাই জানেন কি হয়েছিল। ওইটা ছিল একটা আইসবার্গ, মানে বিশাল বড় পাহাড়ের মতো একটা বরফখণ্ড, সামান্য অংশ ভাইসা ছিল, বাকিটা ছিল পানির নিচে। সেই জাহাজে নির্ভয়ে ধাক্কা মারলো। এরপরে কি হলো, জাহাজের তলিটা ফুটো হয়ে গেল। এরপরে যে পানি ঢোকা শুরু করলো, অনেক বিরাট প্রেম কাহিনী। জাহাজ কিন্তু রক্ষা পায় না। রক্ষা পাইছে? জাহাজ কিন্তু রক্ষা পায় নাই। তা আমরা জনগণ হইলাম সেই বরফের চাই, যেটার 10 ভাগের 1 ভাগ আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে যারা হাজির আছেন, কেন বললাম বরফের খন্ড? আমরা 10 ভাগের 1 ভাগ দেখা যায়। এইখানে যারা হাজির আছেন প্রত্যেকের মিনিমাম 10 টাকা ভোট আছে না? আছে কিনা বলেন? আছে না? অনেকের হয়তো বেশিও আছে। আগের দিনের মানুষ অনেকে আছেন, তখন তার বাচ্চা কাচ্চা 1টা 2টা হইতো না, 4টা 5টা 6টা 7টা। আমরা তো 7 ভাই 2 বোন, ঠিক কিনা? তাহলে হেরা আবার বিয়ে করছে, হেদের অনেকে বাচ্চা হয়েছে, হেরাও ভোটার হয়ে গেছে। তাহলে আপনি যেটা দেখতেছেন সেইটা দেখতেছেন ওই ভাইসা থাকা 10 ভাগের 1 ভাগ। ধাক্কাটা দয়া করে দিয়েন না। ধাক্কাটা দিলে কিন্তু টাইটানিকের জাহাজের ক্যাপ্টেনের যে পরিণতি আপনার কিন্তু সেইটা হবে। আর আমি দেখেন, আমি বারবার কিন্তু বলে আসতাম, বলে আসছি, আমি কি বলে আসছি? এ যাবৎ বলে আসছি যে আমার নমিনেশন লুঙ্গি পরা মানুষের লুঙ্গির কোচায় বাঁধা, আর মা বোনদের আঁচলে বাঁধা, ঠিক কিনা? এটা বলছি না? আপনারা শুনছেন না? ফেসবুকে দেখছেন না? আল্লাহ আমার এই কথাটাই শুনছে। শেষ পর্যন্ত আমার নমিনেশনটাও সিগনেচার করা লাগবে না? কে সিগনেচার করবে বলেন তো? স্বতন্ত্র প্রার্থী নমিনেশন পেপারে মানুষের সিগনেচার লাগে, কোন দলের মহাসচিব সেটা সিগনেচার করে দিবে না, ঠিক কিনা? চাইছিলাম একটা থেকে, দেয় নাই, পছন্দ হয় নাই, গায়ের রং খারাপ, জন্ম হয়েছে মধুপুর, গ্রামের নামটা ভালো না, ফাজিলপুর, পছন্দ হয় নাই। বুঝতে পারছেন? পছন্দ হয় নাই, ফাজিলপুর দেওয়া যাবে, নিষেধ। কথা বোঝেন নাই?
কিন্তু এখন তো আমার নমিনেশন পেপারে স্বাক্ষর করবেন কে কে? হাত উঠান দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্বাক্ষর যখন করবেন এইটা হেফাজত করার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা? ঠিক বলছে না? আমি জীবনে অনেক পরীক্ষা দিছি। প্রাইমারি স্কুলে সবসময় ফার্স্ট হইতাম, জটাবার স্কুলে যারা ওই সময় পড়ছেন জানেন আমি ফার্স্ট হইতাম সবসময়। এসএসসিতে পুরো মধুপুর উপজেলায় ফার্স্ট হয়েছিলাম। তো সব পরীক্ষায় কি করছি, বই পাইছি, খাতা পাইছি, নিজে লিখছি, নিজে মুখস্থ করছি, নিজের হাতে লেখা পরীক্ষার খাতা জমা দিছি, নিজে ভালো রেজাল্ট করছি। এইবারের পরীক্ষাটা একটু ভিন্ন, এই জন্য আমি বলি খুব কঠিন পরীক্ষা। এইবারে আমার খাতা আপনাদের হাতে জমা দেয়া। ওই যে জমা দিবেন ভোটের দিন, কি লিখবেন আর কি না লিখবেন, কত নাম্বার দিবেন, সম্পূর্ণই আপনাদের উপরে ছাড়া। কেন আপনারা যদি সাদা খাতা জমা দেন, সাদা খাতা জমা দেন, তাহলে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার 5 মার্ক পাবো, ঠিক আছে? আর যদি আপনারা, কারণ মানুষ করে কি, ভোটের দিন, ভোটের সিল মারার আগ পর্যন্ত মানুষ তার মতামত পরিবর্তন করে না, করে কিনা? তাইলে এইবারে যে ভোট, একটা জিনিস মনে রাখবেন, এইবারে অনেকের জীবনের প্রথম ভোট হবে। কার কার এই জায়গাতে জীবনের প্রথম ভোট দিবেন? একটু হাত উঠান দেখি। দেখেন দেখেন কতজন প্রথম ভোট, এর আগে দিচ্ছেন যারা তারা না, প্রথম ভোট কারা দিবেন? মেয়েদের মধ্যে বেশি। ওকে ওকে, আবার আবার কথাটা তো সত্য, শুনতে খারাপ লাগবে যদিও, বাট এটা তো সত্য। কারণ এইবার ভোট হওয়ার পরে আবার 5 বছর পরে আবার একটা ভোট হবে, ঠিক কিনা? অনেকেরই জীবনের এইটাই শেষ ভোট, মানতে হবে এটা। আমারও হইতে পারে, আমারও শেষ ভোট হইতে পারে, ভোট নাও দিতে পারে, তার আগেও শেষ হইতে পারে, ঠিক কিনা? তার মানে জীবনে প্রথম যে কাজটা করবেন যারা, তারা কি একটু চিন্তা করে করবেন না? কাজটা করবেন না? আর যারা একটু আশঙ্কা করেন যে এইটা আমার জীবনের শেষ ভোটও হইতে পারে, তো শেষ কাজটা কি একটু চিন্তা করে করবেন না? করবেন না? এই জিনিসটাই এই জন্যে আমি বলি, আমার খাতা এই প্রথম, এর আগে সব নিজে লিখছি, এই প্রথম আমার খাতা জমা দেয়া আছে আপনাদের কাছে। সাদা খাতা জমা দিছি, নাম লিখে দিছি, রোল নাম্বার লিখে দিছি, নাম্বার দিবেন আপনারা, উত্তর লিখবেন আপনারা, উত্তর লিখবেন আপনারা। তাহলে সবাই মিলে একদিকে ভোট দিবেন, ঠিক কিনা? আর যদি ফার্স্ট হতে না চান তাহলে এলোমেলো দেবেন। ওই যে আগের দিন পর্যন্ত আপনার কাছে, প্রত্যেকের কাছে নানান রকমের ভয় ভীতি প্রলোভন আসবে, ভয় ভীতি প্রলোভন আসবে। একটা কাজ দয়া করে করবেন না, একদিনের একটা উপহার পেয়ে আপনার বাকি 364 দিন, বাকি 364 দিন নষ্ট না করে। তাইলে 364 দিন তো 1 বছর গেল, আরো এর পরে আরো 4টা বছর, আর তো সুযোগ পাবেন না, ঠিক কিনা? 5টা বছর অনেকের জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই যে যারা বেকার, এই যাদের বয়স 15, 16 থেকে 21 পর্যন্ত, 24 পর্যন্ত,
যারা এখনো কর্মজীবনে প্রবেশ করে নাই, এই 5টা বছর তাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। আমাকে প্রস্তাব দেন ওনারা যে এইবারের মতো ছাইরা দেন, বুঝেন নাই, এইবারের মতো ছাইরা দেন, আপনারা এই দিব এই দিব যেই দিব, মানে সব কিছু দিয়ে দেয়। পারলে পারলে বলে স্ট্যাম্পে লিখে নেন, ভিডিও করে নেন। কিন্তু যাদের আগামী 5 বছরে বাকি জীবন কি করবে, কিভাবে খাবে, কি চলবে, সেইটা নির্ধারণ হয়ে যাবে, তাদের সামনে এইসব প্রলোভন দিয়ে তাদের জীবনটা নষ্ট করার কোনো অধিকার আমার নাই। আমি যেটা মনে করি, যদি মানুষ আমাকে প্রত্যাখ্যান করে তাহলে তো আমি এমনি শেষ, ঠিক কিনা? বাট আমাকে তো সেই সুযোগটা দিতে হবে মানুষকে। আমি যদি ভয় ভীতিতে, প্রলোভনে আমি যদি সরে যাই, তাহলে আমি এই গরিব মানুষগুলারে, কি এই বা ধনী মানুষগুলারে, বা মধ্যবিত্ত মানুষগুলারে, সহজ সরল মানুষগুলারে আমি কি বলে জবাব দেবো? তারা যদি রাস্তায় আমাকে জিজ্ঞেস করে যে আপনারা তো ভোট দিতাম, আপনি সরে গেছেন, আপনি কেন মাথা বিক্রি করছেন, এটা বলবে না মানুষ আমারে? বলবে না? বলেন। যে কোনো কিছু যদি আমি করি, সরে যাই, মানুষ এইটাই ধরে নেবে যে উনি বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং আমি বিক্রিযোগ্য না, আমি বিক্রিযোগ্য না। দোকানে কিছু স্যাম্পল থাকে না, লেখা থাকে ইহা বিক্রয়ের জন্য নয়। আমার গায়ে অন্তর এটা লেখা আছে, বিক্রির জন্য নয়। যারা প্রলোভন দিচ্ছেন তারা শুনে রাখেন, অন রেকর্ড বলতেছি, কর্নেল আজাদ বিক্রির জন্য নহে। তারপর জনগণ যদি আমাকে না চায়, যাদের জন্য আমরা কাজ করতেছি তারা যদি না চায়, তারা যদি মনে করে এটা আরেকটা ভণ্ড, ঠিক কিনা, সেই রায় পর্যন্ত আমি লড়ে যাব ইনশাল্লাহ। এই জন্যে বললাম এইবারে সাঁতার কাটতে হবে স্রোতের উল্টা দিকে। এই পর্যন্ত যা হয়েছে, যা যা ঘটছে, তাতে আমরা ভালোই সাঁতার কাটতেছি, ঠিক কিনা? কারণ দেখেন, নমিনেশন না পাওয়ার পরে নর্মালি কি হয়, যিনি নমিনেশন পায় দলের সব লোক তার দিকে চলে যায়। আমারও কিছুটা ভয় আশঙ্কা ছিল যে কি না কি হয়, নমিনেশন তো পাইলাম তো না। পেট্রোল পাম্পে থামলাম, একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ওই সময় তো মানসিকতা আমার নিজের, সকলের, সবাই তো একটু সংক্ষুব্ধ, ঠিক না? তো দেখলাম যে ওখানে গিয়ে আর মুখ দিয়ে বক্তব্য বের হবে না। আমরা রাস্তায় পেট্রোল পাম্পে থামলাম, ওইখানে নামলাম, দেখি কর্মী যারা ছিল আমাদের সাথে সবাই আমাকে ঘিরে ধরলো। সবারই এক কথা, আমরা আছি আপনার সাথে, সর্বাবস্থায় আপনার সাথে আছি। এই যে সাহসটা ওরা ওই দিন আমাকে দিল, এরপরে বাড়িতে এসে দেখি বাড়িতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। মা বোনেরা অনেকে কান্নাকাটি করতে করতে বাড়িতে গেছে, চোখের পানি ফেলতে ফেলতে। দলের বিশিষ্ট সাহসী কর্মী, হেরো দেখি চোখে পানি, কাঁদতেছে। আমি কি রমজান, কি হয়েছে তোমার? কয় ভাই আমার ভালো লাগতেছে না, দল এই কাজটা কেমনি করবে? এই চোখের যে পানিগুলা পড়ছে না, এই পানির মূল্য আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এই পানি বৃথা যেতে দেওয়া হবে না। এই চোখের পানিকে রক্ষা করতে হলে প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি আছি। খেলা তো হবেই, খেলা হচ্ছে, খেলা শুরু হয়ে গেছে অলরেডি।
আমি আগেও বলেছি যে পিআর সিস্টেম বিএনপি কিন্তু মানে নাই, ঠিক না? বিএনপির মহাসচিব পর্যন্ত বলছেন যে আমরা পিআর সিস্টেম মানি না। পিআর সিস্টেম কি? ভোট দিব সন্দীপ, এমপি হবে মালদ্বীপ, এইটা আমরা মানি না। তাহলে এইখানে ভোট দিব মধুপুর, এমপি হবে ভুয়াপুর, এইটা আপনারা চাপায় দেন কিভাবে? এইটা আপনারা চাপায় দেন কিভাবে? এই প্রশ্নটা রাখা সবিনয় যদি রাখি ভুল হবে? আমার ভুল হবে? আমরা ভোট দিব যদি মধুপুর, ভোট যদি দেই ধনবাড়ি, আমরা আমাদের এমপিও চাই ধনবাড়ি অথবা মধুপুরে। হিসাব ওই যে বলে বাচ্চা না কাটলে মায়েও ঠিক মতো দুধ দিতে চায় না, ঠিক না? তা আমি সাথে সাথে ওই চোখের পানিগুলা দেখার পরে ওই দিনে আমি দেরি করি নাই। আমি একটা কথাই বলছি, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, দল না হয় নমিনেশন দিতে ভুল করছে অথবা সঠিক করছে, বলতে তো পারি না, ফলাফলে বোঝা যাবে, ঠিক কিনা? দল ভুল বা সঠিক করছে, আমরা আমাদের চেষ্টাটা চালায় যাই। আমি যদি স্রোত দেখেই ভয় পাই, পানির গভীরতা দেখেই ভয় পাই, ওই নদী আর জিন্দগিতে পার হওয়া লাগবে না, ঠিক না? আমরা সিদ্ধান্ত নিছি, আমরা প্রথম স্টেপটা ফেলছি মধুপুরের দিকে, ভুয়াপুরের দিকে আমরা হাঁটতে পারবো না। সরি, খুবই দুঃখিত, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের প্রতিও খুবই দুঃখিত। আমরা ভুয়াপুরের দিকে আর হাঁটতে রাজি নাই। পাকা রাস্তা হলেও রাজি নাই, এসি বাস হলেও রাজি নাই। আমরা কাদা দিয়ে হইলেও, স্রোতের বিপরীতে হইলেও, কণ্টকাকীর্ণ রাস্তা হইলেও মধুপুরের দিকে হাঁটবো ইনশাল্লাহ। সাথে আছেন আপনারা? আবার একটা দেখি কে কে আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে খেলা তো ভালোই হবে, ঠিক কিনা? খেলা হবে না? ভালোই হবে না? আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা যেটি লোক আছি, খেলা হচ্ছে হাডুডু খেলা, ভুয়াপুর বনাম মধুপুর। আমরা কোন পক্ষের মানুষ? আমরা যেটি লোক আছি, আমরা যদি শুধু হাততালি দেই, হাততালি যদি দেই, আপনাদের কানে তালা লেগে যাবে। সেই হাততালি দেওয়ার মতো হাত আমাদের প্রস্তুত হচ্ছে, ঠিক কিনা? এই হাত দিন দিন বাড়তেই থাকবে। আপনার লম্বা হাত, আপনার ওই লম্বা হাত আমরাও ধরে ফেলবো। কিভাবে? আমরা পাশের লোকের হাতটা ধরবো, ঠিক না? ইনি আবার তার পাশের লোকের হাতটা ধরবে। এইভাবে যদি হাতে হাত জোড়া লাগাই, তাহলে আমরা সেই গাঙ্গারের পরে কিটা বোমা বাস স্ট্যান্ড থেকে বীরতারা রাজারহাট পর্যন্ত জোড়া লাগবে না। এই হাত কি ওনার হাতের থেকে লম্বা হবে না? এই সম্মিলিত হাতের শক্তির সাথে ওনার দুইটা লম্বা হাত দিয়ে করবেনটা কি? করবেনটা কি? ওই লম্বা হাত থাকে কার? আমরা ছোটবেলায়, আমার একটা আপা ছিল, আছে এখনো, তার কাছে গল্প শুনতাম।
যে লম্বা হাত থাকে কাদের? আমি আর বলতে চাই না, বাট লম্বা হাত থাকে এরকম, তারা নাকি এই ঘর থেকে হাত বাড়ায় দেয়, হাত চলে যায় রান্নাঘরে, ওঠা লাগে না। আবার হাত বাড়ায় দেয়, হাত চলে যায় নদীর পারে, মাছ ধরে নিয়ে আসে। তা হাত তো অনেক লম্বা, পাও নিশ্চয়ই অনেক লম্বা, ঠিক না? হাত যার এত লম্বা, পা তো নিশ্চয়ই আরো লম্বা। আমরা অনুরোধ করি, আপনার তো কষ্ট হবে না, একটা স্টেপ দেন, এলেই আপনি মধুমতি চলে যাবেন। ভুয়াপুর চলে যান, চলে যান, এক ঠেং বাড়াইলেই মাঝখানে গোপালপুর পার হয়ে একবারে ভুয়াপুর। অনেক লম্বা পা, অনেক লম্বা পা, কারণ লম্বা হাত লম্বা পা যা থাকে এরা আর যাই হোক, ওরা মানুষ না, ওরা জিন, পরি, দৈত্য, শয়তান এগুলো হইতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মধুপুর ধনবাড়ি শয়তান মুক্ত চাই। আমরা চাই আমরা সহজ সরল মানুষ, আমাদের যারা অভিভাবক হবেন তারাও যেন আমাদের মতো খাটো হাত পায়ের মানুষ হন। আমার ডাকে, আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের